ওই এখানে কি করছিস? সরে যাও বলছে এখান থেকে। সরে যাব? সরে যাবার আগে আমি আপনার মাথাটা কেটে নিয়ে যাব। পিতা, তুই একবার ভেবে দেখেছিস তুই কার সম্মুখে দাঁড়িয়ে আছিস? আমি তো জন্মদাতা পিতা। কে কে বলে আপনি পিতা? আপনি একটা পাপিষ্ঠ রাজা। হ্যাঁ পিতা। কোথায় কোথায় সেনাপতি? মহারাজ, মহারাজ আমায় আদেশ করুন মহারাজ। বন্দি করো এই কুপুত্রকে। যে পুত্র পিতার বিরুদ্ধে আচরণ করে আমি তার মুখ দেখতে চাই না। বন্দি করে নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। মহারাজ আমি তাই করছি মহারাজ। খাতানি সেনাপতি মদন এত কাপুরুষ নয় যে বিনা যুদ্ধে মদন বন্দিত্ব স্বীকার করবে। সেনাপতি মহারাজ দেখতে চাই মদনের গায়ে কত শক্তি আছে। এই মুহূর্তে মদনকে বন্দি করে ওই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করুন। মহারাজ শুনো মদন কুমার, তুমি হলে এই রাজ্যের রাজকুমার। বলা মহারাজ আদেশ করেছে তোমাকে বন্দি করার জন্য। যদি স্বেচ্ছায় বন্দিত্ব স্বীকার না হও তাহলে তাহলে এই তরবারি আঘাতে তোকে আমি নিখণ্ডিত করব। বন্দিত্ব স্বীকার করব না। শয়তান মদন, হ্যাঁ পিতা। উঁচু নিচু দেখলি না তুই দুই নয়নে? পুত্র হয়ে দুঃখ দিলি তুই আমার মনে। একবার কি তুই ভেবে দেখেছিস এই পৃথিবীতে কার হাওলাতে এসেছিস? ওগো ভগবান, এর চাইতে আমার মৃত্যু অনেক ভালো ছিল। আমার মৃত্যু হ্যাঁ, এই তো পিতা, আমার হাতের অস্ত্র আমি ফেলে দিলাম। মহারাজ, মহারাজ করো মদনকে। এই মহারাজ শোনো সেনাপতি, যে পুত্র পিতার বিরুদ্ধে বিদ্রোহ আচরণ করে তাই পুত্র আমার কোনো প্রয়োজন নেই। তাই এই মুহূর্তে আমি তাকে ওই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করলাম। আপনি শুধু তাই নয়, ওরে প্রতিদিন চাবুক মারবেন, পাথর চাপা দিয়ে রাখবেন। মহারাজ ওরে শুধু একদিন পর পর একটি করে রুটি দিবে, যাতে বুঝতে পারে পিতার বিরুদ্ধে সন্তান বিদ্রোহ করে তার শাস্তি কি হতে পারে। আপনি নিয়ে যান অন্ধকার কারাকক্ষে। পিতা, হ্যাঁ, এ কি বলছেন পিতা? সেনাপতি, মহারাজ আমি চলে যাচ্ছি অন্তঃপুরে। এই দুজনকে বন্দি করে রাখবেন অন্ধকার কারাকক্ষে। আমি যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত এদের কোনো মুক্তি নেই। এই হচ্ছে আমার আদেশ। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। আমি ভুল করেছি, ভুল করেছি। আমি আমার হাতের অস্ত্র ফেলে দিয়ে পিতা হয়ে পুত্রকে দিল অন্ধকার কারাকক্ষে। পিতা, পিতা আমাকে এমন শাস্তি দেবে
আমি আমি যদি কখনো মুক্তি পাই তবে এই বদলা আমি নেবই নেবই এই মদন কুমার, সেদিনই তুই প্রকাশ্যে মহারাজের রাজ দরবারে কৌশলে আমাকে পরাজিত করেছিস। সেই সেই পরাজিতর অগ্নিশিখা আমার মুখে দাও দাও করে জ্বলছে। তাই তো মহারাজ তোকে আদেশ করেছে চাবুক মারার মাত্র মাত্র তোর পিঠের চাপড়া উঠানোর জন্য। আমি আর কেমন চাবুক মারবো? মারবেন না মা, বেনা বেনা গো, মারবে না মারে গো সেনা সেনা গোয়া। আর সহ্য করতে পারছি না। মহারাজ বলেছে
তোকে পাথর চাপা দেওয়ার জন্য তাই তো আমি তোকে এমন পাথর চাপা দিব যে পাথরের আঘাতে তুই এই কারা কক্ষে টুকরে টুকরে মরবি। আমাকে মারবেন না, 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 আপনার দুটো পায়ে ধরে বলছি, আপনি আমাকে ছেড়ে দিন। না, 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 পিতা, আমি যে আর সহ্য করতে পারছি না পিতা, আমার বুকের পাথর সরিয়ে দেন পিতা। আমি আমি কি এমন অপরাধ করেছি পিতা, আপনি আমাকে পাথরের চাপা দিলেন পিতা, পাথরের চাপা। ও পিতা গো, পিতা বলে হাতে রস্র দিয়াছি ফেলিয়ে,
আহ, আমি যে আর সহ্য করতে পারছি না। আহ, আহ, হ্যালো, হ্যালো, হাই ভগবান, আমি যে এই করুণ আর্তনাদ সহ্য করতে পারছি না। আমি যে এত বড় কষ্ট আর মেনে নিতে পারছি না। যেমন করি হোক, ওর বুকের পাথরটা আমাকে নামিয়ে ফেলতেই হবে। আমি যে ওকে ভালোবাসি, আমি যে ভালোবাসি। দেখি কে কে তুমি বিপদের বন্ধু? আমার বুকের পাথর সরিয়ে দিলে। কুমার, কে? আমি যে মানুষের কষ্ট সহ্য করতে পারি না। তুমি তুমি কেন কেন আমাকে মুক্ত করলে? কেন? কুমার, আমি যে তোমাকে ভালোবাসি, তাই তোমার কষ্ট কি আমি দেখতে পারি? যে পিতা অন্ধকার কারাগারে নিক্ষেপ করতে পারে নিজের সন্তানকে, আর তুমি কিনা আমাকে ভালোবেসে আমাকে উদ্ধার করলে। কুমার, ঠিক আছে, আমার জীবনের বিনিময়ে হলেও আমিও যে তোমাকে ভালোবাসবো, কুমার, এবং এখান থেকে আমিও তোমাকে তোমার পিতার কাছে নিয়ে যাব। কাটিয়া সখী উদ্ধার করিলা, আমার যাইবা তোমায় করলাম দান রে, তুমি তো সুজন সখী রে।
বুঝতে পেরেছি। আমি যে তোমাকে অনেকটাই ভালোবাসি, তুমি কি জানতে চাও? অবশ্যই জানতে চাই। ঠিক আছে, তুমি যখন জানতে চাচ্ছ তাহলে তো আমাকে বোঝাতেই হবে, তাই না? তোমাকে ভালোবাসাটা বোঝাতেই হবে। অবশ্যই। না বোঝালে হবে না। না, বুঝে নাও না। বুঝিয়ে নিব না, আমাকে বুঝিয়ে দিতে হবে। ও সখী, এসো আমার কাছে, প্রেমের বাসটা দিব তোমায় খুলে। প্রেমের বাক্স দিব খুলে। ও সখী, এসো আমার ঘরে, প্রেমের বাসটা দিব খুলে। সখী, এসো আমার ঘরে, প্রেমের বাসটা দিব খুলে। প্রেমের বাসকে চহল তালা, তালা তুলব নিশিরাইতে, প্রেমের বাসটা দিব খুলে। সখী, এসো আমার ঘরে, প্রেমের বাসটা দিব খুলে। এসো 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 সখী, সখী বসো আমার পাশে, প্রেমের বাসটা দিব খুলে। সখী, এসো আমার ঘরে, প্রেমের বাসটা দিব খুলে। আমি তোমায় ভালোবাসি, সখী মন প্রাণ দিয়া, প্রেমের বাসটা দিব খুলিয়া। সখী, এসো আমার কাছে, প্রেমের বাসটা দিব খুলে। তুমি আমার ভালোবাসার জানি করে রাখো ধরে, বাসটা দিব খুলে। সখী, এসো আমার ঘরে, প্রেমের বাসটা দিব খুলে। তোমায় আমি ভালোবাসি, মনা মন প্রাণ দিয়া, প্রেমের বাসটা দিব খুলে। সখী, এসো আমার ঘরে, প্রেমের বাসটা দিব খুলে। চলো এখন আমরা তাড়াতাড়ি এই কারাগার থেকে পালিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা যদি- তাড়াতাড়ি চলে যাই। যদি আমার পিতা শুনে তাহলে যে বড় আমাদের- বিপদ হতে আমাদের পারে। বড় বিপদ হবে। হ্যাঁ, চলো ঠিক বলেছ। এখন আমরা চলে যাই। চলো। প্রেমের বাক্স হইলাম কারাগার থেকে, এই বাহির হইলাম কারাগার থেকে। এখন যাইতে হবে ফিরিয়ে ধর্মপুর শহরে।
দিয়ে চলে যাই। তাই চলো। জানো, তোমাকে একটা কথা বলতে ভুলেই গেছি। আবার কি কথা? আমার না বড্ড জল তেষ্টা পেয়েছে গো। এই হ্যাঁ, কি বলছো তুমি? এতটা পথ ঘুরে এলাম, আমাকে আমাকে যদি এতটুকু জলনি দিতে আমার খুব উপকার হতো। তাছাড়া আমি হাঁটতে পারবো না। কাঞ্চন, সত্যি বলছি। এসব কি বলছো কাঞ্চন? তুমি এই বনের মাঝে আমি কোথায় জল পাবো? তুমি যেমন করি হোক আমাকে এক ফোঁটা জল এনে দাও। তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে কাঞ্চন, তুমি এখানে একটু বসো, আমি দেখি এই বনের মাঝে কোথাও জল পাওয়া যায় কিনা। তুমি এখানেই বসবে, কোথাও যেও না ম্যাম। তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ, কোথাও যাবে না বলছি। ঠিক আছে। আমি যাব আর ফিরে আসবো। তুমি এখানেই থাকবে কাঞ্চন, এখানেই থাকবে। তাড়াতাড়ি এসো। হায় ভগবান, ও যেন তাড়াতাড়ি ফিরে আসে। এ কি? কিসের কোলাহল শোনা যাচ্ছে? হ্যালো, আমাদের হাত থেকে যে সুন্দরী পালিয়েছিল, চল আমরা জঙ্গলের মাঝে খুঁজে বের করব। ওকে ছাড়া যে আমি কিছুই বাঁচবো না। তাই চল। ওই যে দেখ, সুন্দরী ওই গাছের ছায়ার নিচে বসে আছে। ওই সুন্দরীকে ধরে আমার রাস্তায় নিয়ে চল, আমি তাকে শাদি করব। কে? ছেড়ে দাও আমাকে, বাঁচাও! ছেড়ে দাও আমাকে, বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও! শয়তান, ছেড়ে দে বলছি শয়তান, তা না হলে তোর হাত আমি একদমে কেটে দেব। তুমি আয়। শয়তান, এই নালু সর্দার থাকতে তোর এত বড় সাহস! তুমি আয়, তোর শক্তি আমি দেখে নেই। না না, আমাদেরকে আমাকে ছেড়ে ছেড়ে দাও। দিন। এ ওকে ছেড়ে ধরবেন দিব। না। ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, আমাদেরকে দয়া করে ছেড়ে দিন। দয়া দয়া করব? কালো, এটা কি দেখছিস? মার ওই শালাকে চাবুক মেরে একেবারে শেষ করে দে। না না, আমাদেরকে দয়া করে ছেড়ে দিন। আমরা 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 আমাদেরকে ছেড়ে দিন। আমরা আপনার পায়ে ধরে বলছি, আমাদেরকে ছেড়ে দিন। ছেড়ে দিন, ছেড়ে দিন দয়া করে। ছেড়ে দিব। ছেড়ে দাও রে, এ হাত পায়ের বাঁধন।
মেরে ফেলে আমি যে আর সহ্য করতে পারছি না বিয়ে। বন্ধু তারপর ওই সুন্দরকে আমি শাদি করব। না না, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ওকে দয়া করে ছেড়ে দাও, নিয়ে যাবেন না, আপনার দুটি পায়ে পড়ছি, ওকে ছেড়ে দাও। আমার সাথে চলে আয়। আমাকে ছেড়ে দাও। হ্যালো, নিয়ে চল ওই সুন্দরকে, আমরা ওই সুন্দরকে ছেড়ে দাও, শাদি ছেড়ে করব। দাও আমাকে। হ্যালো, পুলিশ ঢুকে পড়ছে, চল চল, এখানে আর থাকা যাবে না, চল চল বলছি, চল। স্যান্ডি, আমরা প্রতিদিন শুনেছি এই জঙ্গলে নাকি ডাকাতি হয়, তাই তো যেমন করে হোক ডাকাত আমাদেরকে ধরতেই হবে। তুমি ওদিক দিয়ে চলো, আর আমি এদিক দিয়ে দেখছি। ঠিকই তো। কে কে তুমি? এই বনের মাঝে কি করছো? স্যান্ডি, এই সুন্দরীকে নিয়ে আমার থানায় চলো। না না, আমি যাব না, আমাকে আপনারা নিয়ে যাবেন না, আমাকে দয়া করে ছেড়ে দিন। আসলে পুলিশ জাতি মনে হয় খারাপ হয়, পুলিশ জাতি দুষ্টু অতি গো, পুলিশ জাতি দুষ্টু অতি গো, মায়া নাই অন্তরে, যাবো না যাবো না আমি পুলিশের সাথে, যাবো না যাবো না আমি
তুমি যতই ছলনা করো না কেন, তোমার কথা আমি বিশ্বাস করতে পারছি না। ধর্মেবর রাজ্যের রাজা ওই রাজ্য ওই সন্ন্যাসীকে দান করেছে, তুমি মিথ্যা কথা বলছো। চান্ডি, বন্দী করে নিয়ে চলো এই আমি সুন্দরীকে। মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। যাবো না, যাবো না আমি পুলিশের সাথে। এই ঠাকুরানির জ্বালা যে আমার কিছুতেই সহ্য হচ্ছে না। আমাকে আর কতকাল এই ঠাকুরানির বাড়িতে এই দাসীবাজির কাজ করে বেড়াতে হবে? মা, মাগো, ওই ঠাকুরানির জ্বালা আমার যে আর সহ্য হচ্ছে না মা। তুমি আমাকে একটি কুড়াল এনে দাও, আমি ওই বনে বনে কাঠ কেটে ওই বাজারে বিক্রি করে আমাদের সংসার চালাবো মা। তবু তবু ওই ঠাকুরানির জ্বালা আমার যে আর সহ্য হয় না। ঠিক আছে বাবা, তুমি এখানে থাকো, আমি তোমাকে কুড়াল এনে দিচ্ছি। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি যাও মা। এই নাও বাবা কুড়াল, কিন্তু সাবধানে যেও। ওই বনের মাঝে বাঘের ভয় আছে। তুমি যে আমার একমাত্র নয়নের মণি, আমি একজনকে হারিয়েছি, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। না মা, তুমি কোনো চিন্তা করো না মা। আমি গাছ কেটে ওই বাজারে বিক্রি করে চাউল ডাউল নিয়ে আমি তাড়াতাড়ি চলে আসবো মা। ঠিক আছে তুমি বাবা, এখন যাও মা। ঠিক আছে। হে ভগবান, আমি ছিলাম রাজার ছেলে, আজ আমি কাঠুরা হয়ে গেলাম। আমার ভাগ্যে একই লিখেছিলে ভগবান, একই লিখেছিলে। আজার পুত্র হয়ে আমি করি কাটে যাই গো বনে, এই ছিল আমার কপালের লেখা।
ওই তো ওই তো একটি গাছ দেখা যাচ্ছে, আমি ওই গাছটি কাটবো, কাটবই 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 কাট মা! মা গো! আমাকে যে সাপে দংশন করছে মা! মা গো তুমি কোথায়? একবার এসে দেখে যাও মা! আমি যে আর সহ্য করতে পারছি রে মা! কোথায় রইলে মাগো!
গেলাম মা, মা গো। অরুণ, ছেলেটা সেই কোন সকালে বেরিয়েছে কাট কাটবে বলে, এখন পর্যন্ত তো আমার ছেলে আমার ঘরে ফিরলো না। বাবা অরুণ, অরুণ কোথায় গেলি বাবা? অরুণ, 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 অরুণ কথা বলছে না কেন? অরুণ, কথা কেন বলছিস না? কি আমার ছেলেকে সাপে কামড়েছে? ও গো দয়াময়ী, আর কত কষ্ট দেবে তুমি আমাকে, তুমি বলো। ও বিধি রে, কি করলা তুমি রে, কতই দুঃখ দিলা ও বিধি রে।
আমাকে বলে দাও, তুমি আমাকে পথ দেখাও, আমি এখন কি করব? না না, আমার ছেলেকে এভাবে ফেলে রাখলে চলবে না। ওগো, কে কোথায় আছো? তোমরা একটু আসো না, দেখো না আমার ছেলে এখানে মারা গিয়েছে। আমার ছেলেকে যে শ্মশানে নিতে হবে, আমার ছেলেকে যে সৎকার্য সম্পূর্ণ করতে হবে। ভগবান, আমার বাসি, তোমরা কে কোথায় আছো? আসো না, আসো না তোমরা। ভগবান, কে কোথায় আছো? একটু এসে দেখে যাও। আমার হরণ যে আর নেই। হ্যালো, আমি জানি না আমার অরুণ কোথায় আছে, কেমন আছে, আমার কমলা কেমন আছে। তুমি বলে দাও ভগবান, ওরা কেমন আছে। আমি আর কোনোদিন বিনি টাকায় মারা পড়ব না। বিনি টাকায় মারা পড়লে আমি যে তাকে হিসেব দিতে পারবো না ভগবান, আমি যে হিসেব দিতে পারবো না। হরু, ও আমার বিধি রে, এত জ্বালা কার পরাণে ও আমার বিধি রে, এত জ্বালা কার পরাণে
ওগো ভাই, দয়া করে আমার মরাটা তুমি পুড়িয়ে দাও। না না না, আমি আমি বিনি টাকায় মারা পাবো না। আপনি চলে যান, আপনি আপনি মারা নিয়ে আপনি চলে যান। ভাই, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি যে এক দুঃখিনী। দয়া করে আমার মরাটাকে পুড়িয়ে দিন না। ঠিক আছে, তুমি যতক্ষণ এত করে বলছো, আমি আমি বাইরে খাইতে হয় খাবো, তবু তোমার মরাটাই আমি পুরবো। তুমি তুমি শেষবারের মতন তোমার ছেলের মুখখানা একবার দেখে নাও। ওই চিতার আগুনে পড়লে আর তো কোনোদিন দেখতে পারবে না। শেষবারের মতন তুমি একবার দেখে নাও। ওগো দয়াময়ী, তুমি এই পৃথিবীর মুখে কোনো মাকে এমন পরীক্ষায় ফেলো না দয়াময়ী। যে মাকে তার সন্তানকে শেষবারের মতো দেখে বিদায় দিতে হয়, এ যন্ত্রণা যে কত বড় কঠিন সেটা আমি ব্যতীত আর কেউ বলবে না। ওঠো ওঠো, ও হে অরুণ রে, কত হয়নি দিরা যাও রে, ও বাবা ও অরুণ রে। আপনি তাহলে আমার স্বামী? কমলা, স্বামী? কমলা
মতো তোমার অরুণকেও হারিয়ে ফেলেছি। তুমি আমাকে শাস্তি দাও। বলো আমার আমি তোমার সন্তানদেরকে ধরে রাখতে আমার পারিনি। অরুণের কি হয়েছে বলো। তোমার অরুণকে যে সাপে কামড়েছে। কি কি বলছো কমলা? যাদের জন্য আজ সব কিছু ফেলে রেখেছি, আজ তারা আমাদের ছেড়ে চলে গেল। কথা বল বাবা, কথা বল অরুণ। ও যে আর কথা বলবে না। তুমি কেন বুঝতে পারছো না? বলো। আজ যাদের জন্য আমরা রাজ্য ফেলে চলে এসেছি, তারাই যখন আজ এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, তাহলে আমাদের বেঁচে থেকে কি লাভ কমলা? ঠিকই বলেছো স্বামী। চলো চলো অরুণের সাথে ওই চিতাই যাবি দিয়ে একে সাথে মরে যাব। তাই হোক স্বামী, তাই হোক। সন্তান হারা মা হয়ে বেঁচে থাকার চাইতে সন্তানের সঙ্গে শেষ যাত্রাটা হয় ভালো। এসো স্বামী, আর দেরি করো না। মরতে যখন হবে। চলো ধরো কমলা। হ্যালো হ্যালো, দাঁড়াও, আর তোমাকে মরতে হবে না। সাধু বাবা, হ্যাঁ, আজ থেকে তোমাদের পরীক্ষা শেষ। পরীক্ষা? হ্যাঁ, কিসের পরীক্ষা সাধু বাবা? তোমরা সকল পরীক্ষায় পাস করেছো। সন্ন্যাসী বাবা, হ্যাঁ, তোমাদের রাজ্য তোমরা ফিরে পাবে। না না সন্ন্যাসী, আমরা রাজ্যে ফিরে যাব না। আমার বাবা অরুণ বেঁচে নেই, মা কাঞ্চনকে বাঘে খেয়ে ফেলেছে। আমরা কার জন্য দেশে ফিরে যাব? আমরা যাব না, আমরা আর দেশে চাই ফিরে না ওই যাব না। রাজ্য। সে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তোমার ছেলে অরুণকে এক্ষুনি আমি ভালো করে দিচ্ছি। সত্যি বলছেন সাধু বাবা? হ্যাঁ, আমার অরুণ ভালো হয়ে যাবে। হ্যাঁ, ওগো ভালো সূর্য, হয়ে যাবে। আমাদের অরুণ ভালো হয়ে যাবে। তবে তাই করুন সাধু বাবা। তোমরা ওদিকে সরে দাঁড়াও, আমি তোমার সন্তানকে ভালো করে দিচ্ছি। দাঁড়াও, উঠে দাঁড়াও। মা, মাগো, আমি কোথায় ছিলাম? মাগো, বাবা আমি এতক্ষণ কোথায় ছিলাম? মা, তোমাদের আজ তোমাদের পরীক্ষা শেষ। কিন্তু
ওই 19 রাজার ছেলের সাথে আমার কাঞ্চন দেশে ফিরে আইবে, তার কাছে তুমি তাকে বিবাহ দিবে। যাও, দেশে গিয়ে রাজ্য পরিচালনা করো। জয় মা কালী, জয় শিব শম্ভু, জয় মা বাবা কালী, জয় শিব শম্ভু, জয় মা কালী। কমলা, ওগো মা দয়াময়ী, তোমার বহুত কৃপা মা, তোমার অনেক কৃপা। চলো না, আমার কাঞ্চনকেও যে আমার ফিরে পেতে হবে। চলো, চল বাবা, অরুণ, আর দেরি নয়। চল অরুণ। তাই চলো বাবা, তাই রেখেছিলাম, কিন্তু আজ পর্যন্ত ওই সুন্দরী আমার সাথে শাদি করবার রাজি হচ্ছে না। তাই যেমনই করে হোক আজ ওই সুন্দরীকে আমি আমার করে নেবই। কোথায় সেনাপতি? মহারাজ, মহারাজ, এই তো সুন্দরী। বলো সুন্দরী, তুমি কি স্বেচ্ছায় আমার সাথে শাদি করবে কিনা? না, কিছুতেই আমি আপনার প্রস্তাব মেনে ও যদি মেনে না নাও, জোর করে আমি তা আদায় করে নেব। বলছি তো, আমি কিছুতেই মেনে নেব না। সেনাপতি মহারাজ, এই সুন্দরী কিছুতেই আমার অসত্যতা স্বীকার করবে না। তাই বলছি, আজ তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, আমি ওর সতীত্ব হরণ করব। মহারাজ, 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 মহারাজ। হ্যাঁ বলো সেনাপতি, আর আমার হাতে সময় নেই। এই সুন্দরীকে এখনই আমি ওর সতীত্ব হরণ করব। মহারাজ তোকে বলেছে তার সাথে শাদি করতে, যদি তুই না হর না রাজি থাকিস, এখনই মহারাজ তোকে আমার সম্মুখে এই জগতে ইচ্ছা জুড়ে মদন, তোর এত বড় সাহস, তুই আমার সম্মুখে এসে দাঁড়িয়েছিস। আজ তোর কোন নিস্তার নেই। সেনাপতি এবার বলো, এবার বন্দিত্ব স্বীকার করুন, তার নিস্তার নেই। বন্দিত্ব স্বীকার করেছি। শুনুন রাজা, শুনুন রাজা, মা, আমি ভুল করে আপনার মেয়েকে চিনতে পারিনি, তাই আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করা হোক। বাবা অরুণ, বলো বাবা, এই রাজা যখন তার ভুল বুঝতে পারছে, তাহলে তাকে তুই ক্ষমা করে দে বাবা, তুই ক্ষমা করে দে। ঠিক আছে বাবা, আমি ক্ষমা করে দিলাম, এই অর্থ আমি ফেলে দিলাম বাবা। আরো একটি কথা রাজা, আমার মদন কুমার আমার একমাত্র পুত্র, তাই আপনার কন্যার সাথে আমি আমার পুত্রের শাদীর প্রস্তাব করছি। হ্যাঁ, সন্ন্যাসী বাবা বলেছে আমার কন্যা কাঞ্চনকে আপনার ছেলের কাছে তুলে দিতে। আমি আপনার কথায় খুব খুশি হলাম, খুব খুশি হলাম। মা কাঞ্চন, এসো বাবা মদন, তুমি আমার কাছে এসো। মা, জয় অরুণ কাঞ্চন জয়, জয় অরুণ কাঞ্চনের জয়। ধন্যবাদ নাট্যমণি ভাইরা, আমার
এখানেই সমাপ্ত।